একটা গলা ব্যথা হলে কয়েকটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো। তবে অবশ্যই দর্শক, এই ঘরোয়া পদ্ধতিগুলো সেই অনেক অনেক বছর থেকে কিন্তু শুরু হয়ে আসছে। আর এই ব্যাপারে আমরা মেথি, মধু, রসুন এ ধরনের কথা বলবো। আর এই উপাদানগুলোর জন্য যারা বেশি স্পেশালিস্ট, যারা বেশি জ্ঞান রাখেন, তারা হলেন আমাদের পুষ্টিবিদ। আপনি আমাদের দেশে অনেক অনেক পুষ্টিবিদ আছে, তাদের সঙ্গে কথা বলবেন। আর আমি কিছু রিসার্চ থেকে নিয়ে আমার এই আজকের এই ঘরোয়া পদ্ধতির এগুলো তৈরি করছি। এই এখন প্রায় ড্যাম ওয়েদার যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ড্যাম ওয়েদার যাচ্ছে, এই সময়টাই এরকম। তারপরে আমাদের আর একটা প্রবলেম যাচ্ছে, তা হলো কোভিড। তো সব কিছু মিলিয়ে আমাদের মোবিলিটি, কথাবার্তা বলা, বিভিন্ন কিছু কম হয়ে যাচ্ছে। আর এর জন্য কি হয়? গলা ব্যথা হয়। এই গলা ব্যথার জন্যে প্রথমেই আমরা ব্যবহার করব মেথি। মেথি যে শুধু গলা ব্যথাই ভালো করে তা না, মেথির অনেক গুণে গুণান্বিত। দেখতে যেমন সুন্দর, রঙটাও তাই, আর তার গুণে ভরপুর। তবে আমরা আজকে মেথির কথা বলি। মেথি চা আপনি খেতে পারেন। মেথি চা আপনার গলা ব্যথাকে কমাতে বা একদমই ভালো করে দিতে অনেক সাহায্য করে। মেথি চা খেলে অনেক আরাম পাওয়া যায়, এটা একদমই প্রমাণিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মেথির মধ্যে যে সমস্ত উপাদান আছে, সেই উপাদানগুলো এই গলা ব্যথার এই অসুখগুলোকে সারাতে সাহায্য করে। এবারে বলবো আমাদের গরিবদের অ্যান্টিবায়োটিক। কি? রসুন। অপূর্ব। আমাদের রসুনের উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখবেন আপনারা। ব্যথা হলে রসুন বা দাঁত ব্যথা হলে রসুন, একটা অপূর্ব ভিডিও। প্রচুর লোক দেখেছে আমাদের এই ভিডিও, প্রচুর কমেন্ট, প্রচুর লাইক। আমরা অভিভূত হয়ে গেছি এই ভিডিওটা দিয়ে। এখন এবারে যাচ্ছি আমরা রসুন। গলা ব্যথায় রসুন প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ হলো এই রসুন। প্রচুর কিছু দিয়ে এই রসুন আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। রসুন তাহলে কি করে? রসুন সংক্রমণের বিরুদ্ধে, যেহেতু ব্যাকটেরিয়া, সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং প্রচণ্ড ক্ষমতা রাখে এই রসুন যুদ্ধ করার। আল্লাহ পাক এত ক্ষমতা তাকে দিয়েছে যে সে অধিকাংশ সময়ে জয়ী হয়। নিয়মিত রসুন খেলে সর্দি, কাশিসহ বিভিন্ন ভাইরাল সংক্রমণ থেকে মুক্তি মেলে, এটা প্রমাণিত। বিভিন্ন রিসার্চে গবেষকরা এটা বলছেন। তো সুতরাং দর্শক, অবশ্যই আপনি রসুন খেতে ভুলবেন না। রসুনে যে সমস্ত উপাদান লুকিয়ে রয়েছে, এগুলো আমাদের শরীরের বিভিন্ন অসুস্থতায় কাজ করে। তো সুতরাং দর্শক, চলুন আমরা নিয়মিত যেন রসুন খাই। এবারে একটু লোভনীয় কথা বলতে গিয়ে আমার জিভে পানি আসছে। তা হলো মধুতে চা খাওয়ার সময় চায়ে একটু মধু মিশিয়ে নেই। চলুন, চায়ে মধু মিশিয়ে খেলে অনেক সময় কাশি থাকে, এই ড্যাম্প ওয়েদারে গলার মধ্যে অস্বস্তি থাকে। এক্সিলেন্টলি আল্লাহ আপনার এই কষ্টগুলো সুন্দর করে ভালো করে দেন। এই কষ্ট সারাতে, এই গলার এই কাশি, গলার এই অস্বস্তি, এগুলো সারাতে আপনার চায়ের মধ্যে মধু মিশিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটি গলা ব্যথার সাধারণ ঘরোয়া প্রতিকার। আমরা তো ঘরোয়া প্রতিকারের কথাই বলছি। আমরা বলছি গলা ব্যথা সারাতে কয়েকটি ঘরোয়া উপায় অথবা প্রতিকার।
দর্শক, গবেষণায় দেখা গেছে মধু কাশির সমস্যার সমাধানে বেশ কার্যকর। আমি ছোটোবেলায় দেখেছি আমার গ্র্যান্ডফাদার, আমার দাদা, ধরেন আমি এটা বলছি 1958 সালের কথা, এরকম একটা সময়ে দেখেছি কারো কাশি হলে উনি একটা কী যেন একটা গাছের পাতা এনে ওর সঙ্গে ডলে তারপর মধু দিয়ে বলতো, খা খা, ধর এটা মধু খা, কয়েকদিন খা, ভালো হয়ে যাবে। যদি বাসায় খেতে না পারিস, মধু না থাকে, তাহলে প্রতিদিন সকালে আমার কাছে আসবি, আমার কাছে মধু আছে, আমি খাইয়ে দেব। এটা আমার 1958 সালের দিকের কথা বলছি আমি দেখেছি। এবং দেখা গেছে দ্রুতই সে অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহ পাক ভালো করতেন। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া ভালো হওয়ার কোনো পথ নাই। হবেই, হুকুম হবেই, ভালো আপনি হবেনই। এটা গবেষণায় দেখা গেছে যে এরকম অসুস্থতায় এরকম মধু এবং এই পাতা দিয়ে খেলে ভালো বোধ করছে দেখা গেছে। এবং আমাদের সিনিয়র সিটিজেনরাও বলেন যে এরকম মধু খেলে, চায়ের সঙ্গে মধু খেলে, তারপরে তুলসী পাতার সঙ্গে মধু খেলে এরকম কষ্ট দ্রুত নিরাময় হয়। দর্শক, আবারও বলছি, আপনারা অবশ্যই এই মধু, মেথি, রসুন এ ব্যাপারে যখনই কোনো কিছু করেন একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে ভুলবেন না। দর্শক, এই ছিল আজকে আমাদের টিপস।